একদম সময় শেষ, এটা ব্যাংকের সুবিধা একদম সময় শেষ। এগুলো ব্যাংকের সুবিধা দেওয়ার জন্য একটু আইন করা হয়েছে। কিছু বলতে চান? আমি আসলে আমার অনেকগুলো প্রশ্ন ছিল কিন্তু সময় নাই। আসলে অনেকগুলো বিষয় আসছিল, মানে সময় পেলে খুব সুবিধা হতো। দেখেন, সঠিক ক্ষমতায়ন, আমরা নারীর ক্ষমতায়ন আমরা চাই, ক্ষমতায়নটা হওয়া উচিত। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আপনি পুরুষ এবং নারী যখন একসাথে হয় তখন আপনি নারীকে প্রাধান্য না দেওয়া, এটা হচ্ছে তাকে তার প্রতি জুলুম করা। কেমন, আমি এই এক্সাম্পলটা কেন নিয়ে আসছি, আপনি দেখেন আফরোজা আব্বাস, মির্জা আব্বাস দুইজনের সাবেক এমপি ছিলেন। যখন বলা হয়েছে যে এক পরিবার থেকে একজন, তখন আমি প্রাধান্য দিলাম কাকে? মির্জা আব্বাস সাহেবকে, আফরোজা আব্বাসকে দিই নাই। পাপিয়া আপা, হারুন সাহেব দুইজনের সাবেক এমপি ছিলেন। যখন বলেছে পরিবার থেকে একজন, তখন আমরা কি করলাম? পাপিয়া আপাকে বাদ দিয়ে দিলাম, রাখলাম কি? হারুন সাহেবকে রাখলাম। এই যে আপনি একটা দলের প্রধান নারী হয়ে যখন এই যে বৈষম্যটা হয়, এটাই তখন আমাদের কষ্ট পায়। একটা মানুষ, আমি ওপেনলি বলছি আমি নারীর পক্ষে, কিন্তু যখন তার কার্যক্রমে যখন বিপক্ষে যায় তখন এটাই আমাদেরকে কষ্ট দেয়। আমি চাই এই জিনিসটা পরিবর্তন হওয়ার জন্য। তারপরে তুষার ভাই একটা বললো যে শরিয়া আইন কি, শরিয়া আইন হুট করে প্রতিষ্ঠা করা যায় না। শরিয়া আইন যদি হুট করে প্রতিষ্ঠা করা যেত তাহলে আল্লাহ তাআলা কোরআনকে 23 বছর ধরে ধাপে ধাপে অবতীর্ণ করতেন না, একদিনে হেরাগুয়ে দিয়ে দিতেন কোরআনটাকে 23 বছর ধরে। এবং আল্লাহ রাসূল যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামিনের শাসনকর্তা হিসেবে পাঠাচ্ছেন, বলছে মুআয তুমি যাচ্ছ ইয়ামিনে, তারা হচ্ছে আহলি কিতাব, মানে ইহুদি এবং খ্রিস্টান, তুমি প্রথমে তাদেরকে একাত্মবাদের ঘোষণা দিবা। একাত্মবাদ যদি আস্তে আস্তে মেনে নেয়, তারপরে তুমি তাকে নামাজের কথা বলবা, তারপর নামাজ মেনে নেয়, তারপর তুমি জাকাতের কথা বলবা। ইসলাম হুট করিতে বিশ্বাসী না, গ্রাজুয়ালিজমে বিশ্বাসী। এটাকে শরীয়তের ভাষা তাদারুজ বলে। তো সুতরাং শরিয়া আপনি প্রথম দিনে আপনি বাস্তবায়ন করতে পারবেন না, আপনাকে ধারাবাহিকভাবে আপনাকে প্রক্রিয়া এই করতে হবে। সবাই বলতে চাচ্ছে কিন্তু কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন, আমি এক্সাক্ট আয়াত বলছি না, কিন্তু এটা বলা আছে যে তোমাদের কাছে আমি দিনকে সম্পূর্ণ করে দিয়েছি। রাসূলুল্লাহর কাছে স্টেপে স্টেপে এসেছে, কিন্তু আল্লাহ তাআলা যেদিন দিনকে সম্পূর্ণ করে দিয়েছেন, তারপরে ওই দিনকে আপনি আবার স্টেপে স্টেপে প্রতিষ্ঠা করবেন, এইটা কতটুকু শরীয়ত সম্মত? 80 বছরের একটা আইন বাংলাদেশে চলমান, আপনি হুট করে একদিন পরিবর্তন করতে পারবেন? এইটা কতটুকু 80 বছরের আইন, এইটা কতটুকু একটা ব্যাংকিং সিস্টেম, একটা বিচার সিস্টেম, এই বিষয়টা করতে পারবেন শেষ করি। হ্যাঁ, এই বিষয়টা আগে কমপ্লিট হয়ে গিয়েছে, সেটাকে আবার আপনি ভেঙে ভেঙে করবেন, এটা ঠিক আছে কিনা এটার রায় আমিও দিতে পারবো না। ধন্যবাদ তুষার ভাই, ধন্যবাদ রাসেল ভাই।